আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 57 নম্বর পেজের পড়ে কি বুঝলাম থেকে। আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার কয়েকজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ক এর মধ্যে দেওয়া আছে, এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়? উত্তর, এই রচনায় ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের সময়কালের তথ্য পাওয়া যায়। 1857 সালের ফৌজি বা সিপাহী বিদ্রোহ এবং অন্যান্য ঘটনা ব্রিটিশ উপনিবেশ সময়কে নির্দেশ করে। খ নম্বর দেখো, গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসা ও সৌন্দর্য প্রীতির মনোভাব প্রকাশ পেয়েছে। এই রচনার সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। এই রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি নিরপেক্ষ ছিল, কারণ এই রচনায় লেখক 1857 সালের সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানের ওপর করা অমানবিক অত্যাচার, নিপীড়ন, গণহত্যা তুলে ধরেছে, যা ইতিহাসে আমরা খুঁজে পাই। এছাড়াও লেখক ব্রিটিশের বিরুদ্ধে হিন্দু মুসলমানের সম্মিলিত বিদ্রোহ তুলে ধরেছেন, যা ঐতিহাসিক সত্য। তাই বলতে পারি লেখক তথ্যগুলো নিরপেক্ষভাবে তুলে ধরেছেন।